বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমার শ্রদ্ধাভাজন সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং কর্মচারী ভাই বোনেরা, সবাইকে হৃদয় থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ ক্যাপশনে দিয়েছি, শুনতে সোনার গা মনে হলেও বাস্তবে গিয়ে দেখে মাটির গা। কেন বলেছি, কী কারণে বলেছি, আমরা যারা শিক্ষক নিশ্চয়ই কথাটা বুঝতে পেরেছি। তারপরেও আপনাদেরকে বলতে চাই যে আমাদের চেষ্টা তদবির অব্যাহত আছে এবং থাকবে। গত সরকারের আমলে অনেকে অতি উৎসাহী হয়ে আপনারা বলেছিলেন যে জননেত্রীর কানে পৌঁছাতে পারলেই দেখবেন আমাদের বিষয়টা সমাধান হয়ে যাবে। শুধু শিক্ষকরা বলে নাই, অনেক এমপি মন্ত্রীরাও কিন্তু বলেছিল। কারণ মহামারী করোনাকে মাথায় নিয়ে 2-3টা মাস্ক লাগিয়ে যখন শত শত এমপি মন্ত্রীর কাছে গিয়েছিলাম মহান সংসদে তুলে ধরার জন্য আমাদের 20 বৎসরের শিক্ষা ঈদ বোনাস পরিবর্তনের কথা, এবং রাজপথে আমরা কিন্তু ঈদের নামাজও পড়েছিলাম। কই, সংসদে তো আলোচিত হয়েছে। আমাদের ভাগ্যের কি পরিবর্তন ঘটেছিল? ঘটে নাই। যাই হোক, আপনাদের ইচ্ছে ছিল, আপনারা প্রতিনিয়ত বলছিলেন যে স্যার একটু ভিপি নূরের সাথে গিয়ে কথা বলেন। কারণ ভিপি নূর কিন্তু আমাদের একদিনের অধিবেশনে এসে সে কিন্তু বলেছিল যে আপনাদেরকে নিয়ে মাননীয় শিক্ষা উপদেষ্টার কাছে আমি যাব। আমরা অনেক তদবির করেছি, ওনাকে ব্যস্ত পাই না। আজকে 5:30 থেকে এই 5-10 মিনিট হয় বাসায় ঢুকলাম। এতক্ষণ পর্যন্ত অপেক্ষা করে ভিপি নূরের সাথে সাক্ষাৎ হওয়ার পর ওনাকে যখন বিষয়টা মনে করিয়ে দিলাম, তখন উনি বললেন, আমরা রাজনীতিবিদ, আমরা অনেক কথাই অনেক জায়গায় বলি, তো শিক্ষকরা ভালো থাকুক এটা আমরাও চাই। রাষ্ট্রের পরিস্থিতিও বিবেচনা করতে হবে, আর্থিক বিষয়গুলো বিবেচনা করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তারপর বলল যে ধরেন তার পাশে যে ছিল সে বলে উঠল যে আপনারা আপনাদের মতন করে আপনারা চেষ্টা করেন। তখন বললাম যে অন্তর্বর্তীকালীন সরকারের এমন কেউ নাই যার কাছে আমাদের দাবি দাওয়া পৌঁছে দেই নাই। প্রত্যেকের কাছে আমরা লিখিত আকারে জানিয়েছি, কোনো সমাধান হয় নাই। তখন বলল যে আপনারা তাহলে সকলে মিলে একটা ঐক্যবদ্ধ প্রচেষ্টা নেন, প্রয়োজনে আমরা আবার যাব, যে আপনাদের দাবির পাশে একাত্মতা পোষণ করব। তার মানে আমাদেরকে আন্দোলন সংগ্রাম করে অধিকার আদায় করে নিতে হবে। আমাদের যতটুকু আমরা বুঝার তা আমরা বুঝেছি। এমনকি উপদেষ্টা মণ্ডলীরাও আমাদের পক্ষে কথা বলে, বাস্তবায়ন কিন্তু হয় না। বৈষম্য জড়িত বদলি চালু হলো, যদিও মাননীয় শিক্ষা উপদেষ্টা আমাদেরকে বৈষম্য বাদ দিয়েই বদলি করার কথা বলেছিলেন, হয় নাই কিন্তু। যাই হোক, আমরা আমাদের আর্থিক বিষয়গুলো দূরীকরণের জন্য আমরা প্রত্যেকের কাছে গিয়েছি। এরপর আপনাদের এখন শেষমেশ চাওয়া সার্জিস এবং হাসনাত আবদুল্লাহর সাথে সাক্ষাৎ। আমি ব্যক্তিগতভাবে কয়েকবার তাদের সাথে সাক্ষাৎ করেছি। তারা বলেছে একটু সময় দেন। শুধু তাই নয়, সমন্বয়কদেরও যে সমন্বয়ক আছে তাদের সাথেও বসেছি, ঘণ্টাব্যাপী কথা বলেছি। তারা আশ্বস্ত করেছিল যে আর কোনো প্রধান শিক্ষক পদ নিলামে বিক্রি হবে না, ম্যানেজিং কমিটি পেশি শক্তিওয়ালাদের হাতে থাকবে না। শুরুটা কিন্তু তাই করেছিল, শেষমেশ একটা বড় রাজনৈতিক দলের চাওয়ার কারণে তা বেচতে গেল, যা আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি। এখন আবার শুনতেছি যে পরীক্ষামূলকভাবে সে অ্যাডহক কমিটি দিয়েছে, পরবর্তীতে নাকি এটাও বাতিল করবে। বা এই যে ইএফটি চালু হচ্ছে এবং নিয়োগ প্রক্রিয়া যদি সমস্ত সরকার হাতে নিয়ে নেয়, তাহলে ডেকেও আর ম্যানেজিং কমিটির লোক খুঁজে পাওয়া যাবে না, এমনটাই আমাদেরকে আশ্বস্ত করছেন। যাই হোক, যে কথা বলছিলাম, আজকে সমন্বয়কদের কাছে গিয়েছিলাম, তাদের অফিসে সরাসরি, যে জানতে পারি যে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলম দুজনের একজনও এখানে অফিসে নাই। সার্জিস আলম চট্টগ্রাম থেকে ঢাকায় রওনা দিয়েছে, আস্তে আস্তে অনেক রাত হয়ে যাবে, হয়তো অফিসে আজকে নাও আসতে পারে, এই কথা বলেছে। তখন দীর্ঘক্ষণ যাবৎ সমন্বয়ক লুৎফুর রহমান তার সাথে আমাদের এই বৈষম্যের কথাগুলো তুলে ধরেছি, প্রত্যেকটা বিষয় তুলে ধরেছি। শেষমেশ আমি সময় নিয়ে, যেহেতু আমাদের জাতীয়করণ প্রত্যাশী জোটের সম্মানিত মহাসচিব জসিমউদ্দিন সরকার স্যারকে নিয়ে গিয়েছিলাম, উনি কথা বলছিলেন, ওনার কাছ থেকে সময় চেয়ে আমি 2 মিনিট কথা বললাম যে এই পর্যন্ত সমন্বয়কদের কাছে একাধিকবার সাক্ষাৎ করি। সেই বন্যা কবলিত যখন সিলেটে আপনারা যখন ত্রাণ উত্তোলন করছিলেন, তখনই আপনাদের সাথে সাক্ষাৎ করি, এবং সংবাদ সম্মেলন যেদিন করেন সেদিনও সাক্ষাৎ করি। আমাদেরকে আপনারা বারবার বলেছিলেন যে ধৈর্য ধারণ করেন স্যার, আমরা চাই যে শিক্ষকরা ভালো থাকুক, আমরা আপনাদের জন্য কিছু একটা করব। তো ধৈর্য ধারণ করতে করতে দেখা গেল যে সেই সমন্বয়করাই এখন ইন্টার্নি ডাক্তারদের পাশে দাঁড়িয়ে, যাদের বেতন 20,000 থেকে
35,000 টাকা করে দিল। প্রাথমিক শিক্ষকদের দাবির পাশে তারা যৌক্তিক অবস্থান নিয়ে এবং শক্তিশালী অবস্থান নিয়ে তাদের দাবিটাও একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত হয় নাই, যেহেতু কিছু বলা যাচ্ছে না, যে তাদের দাবি উঠেছে 10ম গ্রেড তাদেরকে দেয়। 10ম গ্রেড যদি নাও হয়, কাছাকাছি হয়তো বা যাবে। তাহলে আমরা কি অপরাধ করেছি? আমরা বলেছি যে আজকে 20 বৎসর যাবৎ, 21 বৎসর হতে যাচ্ছে আমরা দরজা আটকিয়ে ঈদ উদযাপন করি। বছরে 2টা ঈদ আমাদের উৎসব ভাতাটা শিখিয়ে দেওয়া হয়। 1000 টাকা বাড়ি ভাড়া কোথায় পাওয়া যায়? তখন বললো যে স্যার আমরা এই বিষয়গুলো জানি। তখন বললাম যে হ্যাঁ, আপনারা তো জানবেনই, কারণ আপনাদের শুরুটা হয়তো বা এখন আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন, কোথাও না কোথাও আপনারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে এসেছেন। আপনারা আমাদের সন্তানতুল্য। আপনাদের কাছে কথাগুলো বলার অর্থ হলো আমরা 2 দিন পরে আমরা একটা বড় ধরনের গ্যাদারিং করতে যাচ্ছি, অর্থাৎ কর্মসূচি দিতে যাচ্ছি, আপনাদের সহযোগিতা চাই। তখন বলল যে আমরা কালকে আমাদের নির্বাহী কমিটির মিটিং আছে, আমি কথাগুলো উত্থাপন করব, আপনাদের প্রত্যেকটা কথা উত্থাপন করব, প্রয়োজন হলে আমি আপনাকে ডাকব। এবং আমি ফোন নাম্বার দিয়ে এসেছি এবং ডাকবে। আর ডাক না দিলেও অন্ততপক্ষে আমি প্রতিনিয়ত আপডেট জানতে চাইব। এবং সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহ দুইজনের সাথে সাক্ষাৎ করে আপনাদেরকে জানান দিব যে আপনারা যে অধীর আগ্রহে বসে আছেন। এবং এই পোস্ট দেওয়ার পর এ পর্যন্ত প্রায় 100 শিক্ষক বলেছে যে সার্জিস আলমের সাথে সাক্ষাৎ না করলে কিছুই হবে না। আচ্ছা, দেখি সাক্ষাৎ করে হয় কি না। কারণ আমরা শিক্ষকদের পরামর্শ নিয়ে আমরা কাজ করি। শিক্ষকরা যা চায় আমরা তাই করি, কারণ আমরা শিক্ষকদের অধিকার নিয়ে কাজ করি। সেই জন্য এটা আমাদের দায়িত্ব, কথা বলা, কাজ করা। সেই জন্য আমরা কাজ করে যাচ্ছি। আপনারা বলছেন সার্জিস আলমের সাথে সাক্ষাৎ করা, হাসনাত আবদুল্লাহর সাথে সাক্ষাৎ করা, আমরা করব। আজকে গিয়ে পাই নাই, আজ পাই নাই, 2 দিন পরে পাবো। যেহেতু আমি ঢাকায় থাকি, কাছাকাছিই থাকি, যে কোনো সময় এখানে দৈনিক বাংলা মোড়ে বা ভুল বললাম বাংলা মোটরে যে তাদের অফিসে যে সাক্ষাৎ করা, এটা কোনো ব্যাপারই না, করতে পারবো। কিন্তু আপনাদেরকে উদাত্ত আহ্বান করব, আপনাদের সাংগঠনিক পরিচয় মুছে দিয়ে এবং দলীয় লেজুরবৃত্তি মুছে দিয়ে প্রকৃতপক্ষে যদি আপনি বৈষম্য থেকে মুক্তি চান, তাহলে অবশ্যই আপনি আমাদের ডাকে সাড়া দিবেন। এবং কর্মসূচিটা হবে লাগাতার। সেই লাগাতার কর্মসূচিতে আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ উপস্থিতি দিয়ে সরকার বাহাদুরকে বোঝাতে সক্ষম হব যে আমরা আসলেই বৈষম্যের মধ্যে আছি। আমাদের মধ্যে বিভিন্ন বহুদা বিভক্তি থাকলেও আমরা পেশাগত অধিকার আদায়ে সবাই ঐক্যবদ্ধ আছি এবং এটাই আমরা প্রমাণ করব। এখন অনেক নেতৃবৃন্দ হয়তোবা আপনাদেরকে বারণ করতে পারে, যেমনটা পূর্বেও হয়েছে। অনেক সংগঠন কর্মসূচিতে আসে না, কিন্তু আপনাদেরকে আসতে নিষেধ করতেও পারে। অনেক নেতৃবৃন্দ বলতে পারে আমি উপজেলার দায়িত্বে আছি, আমি জেলার দায়িত্বে আছি। এই জিনিসটা যদি আপনারা ভুলে গিয়ে আপনি যদি মনে করেন যে পেশাগত অধিকার আদায় এই মুহূর্তে দরকার, আমার যাওয়া দরকার, আমার শিক্ষক পাঠানো দরকার, তাহলে আমরা সফল হব, আর নচেত হব না। দেখে আসছেন এ পর্যন্ত একক আন্দোলনের ফলাফল কী, আপনারা দেখে আসছেন ভিন্ন ভিন্ন আন্দোলনের ফলাফল কী। তাই আমরা নেতা হতে চাই না। আর যদি নেতাই হতে চাইতাম তাহলে আমরা জোট গঠন করতাম না। জোট গঠন করলে কি নেতা হওয়া যায়? একক নেতৃত্ব দেওয়া যায় না। যেহেতু আমরা অনেকগুলো সংগঠনকে নিয়ে জোট করেছি, তার মানে আমরা সবাই নেতা, সবাই কর্মী। আর ব্যক্তিগতভাবে আমি তো কখনোই নেতা নামে পরিচয় দিই না। কেউ কিন্তু আপনারা জানেনও না আমি যে কেন্দ্রীয় কমিটির কোন পর্যায়ে আছে, কোন পদে আছে, এবং আমাকে কেন এর চেয়ে বড় পদে দেওয়া হয় না। আমার চেয়ে যারা নাকি কম কাজ করে তারাও বড় পদে আছে, আমি কিন্তু কখনোই কথা বলি না আমাকে কেন এত বড় পদে দেওয়া হয় না। সমাবেশে গিয়ে কিন্তু কখনোই আমি মাইক হাতে নেই না, আমি কিন্তু কখনোই মঞ্চে গিয়ে ছবি তুলি না। কারণ আমি মনে করি যে এটা সকলের অধিকার, সকলেই আসবে, সকলে এসে আমরা আমাদের বৈষম্য দূরীকরণ করব। ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা বৈষম্য নিয়ে কথা হয়েছে, লিখিত আকারে দিয়েছি, সমন্বয়কদের সাথে গিয়ে কথা বলে আসছি। এর আগেও কথা বলেছি, যা আপনারা জানেন না। তখন তারা আমাদেরকে কোনো ছবি তুলতে দিত না। আজকে কিন্তু ছবি তুলেছি, আপনাদেরকে দেখিয়েছি। এবং এই যে আপনাদের শেষ চাওয়া যে সার্জিস আলম এবং হাসনাত আবদুল্লাহর সাথে সাক্ষাৎ করলেই হবে, এটাও করব, দেখি হয় কিনা। আর না হলে কি হবে, আমরা তো আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের অধিকার আদায়ে সোচ্চার হব। ইনশাল্লাহ আমাদেরটা হতেই হবে। কারণ 1000 টাকা বাড়ি ভাড়া কোথায় পাওয়া যায়? 8250 টাকা দিয়ে একজন কর্মচারী, চতুর্থ শ্রেণীর কর্মচারী, তারও তো সংসার আছে, কিভাবে চলে? 9300 টাকা দিয়ে একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী কিভাবে চলে? এইগুলোর প্রশ্নের উত্তর খোঁজার জন্যই আমাদের সেই আন্দোলন। আমাদেরকে সরকারি নিয়মে বাড়ি ভাড়া
উৎসব ভাতা এবং চিকিৎসা ভাতা দিতে হবে। সর্বোপরি আমাদেরকে জাতীয়করণের ঘোষণা দিতে হবে। জাতীয়করণের ঘোষণা না দিতে পারলে রূপরেখা তৈরি করে যেতে হবে, কারণ অন্তর্বর্তীকালীন সরকার স্থায়ী সরকার নয়, স্বল্প দিনের জন্য। আপনারা যদি করে না যান, করে যাবে কে? পরবর্তী নির্বাচিত সরকার কখনোই করবে না, এটা আমরা সবাই বিশ্বাস করি। তাই সেই প্রশ্নের উত্তর খোঁজার জন্যই ডাক আসবে খুব দ্রুত। তাই আপনারা নিজ নিজ অবস্থান থেকে এলাকাভিত্তিক শিক্ষকদেরকে সুসংগঠিত করবেন। আপনিও কিন্তু নেতা, আপনার এলাকায় আপনি একটু এই কাজটা করবেন, তাহলেই আমরা সফল হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।